আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এই যে পাকন বলেন আর নকশি পিঠা বলেন, যাই বলেন, যে যেই নামে ডাকেন, এই যে এই পিঠা বানানোর জন্য আমি আগে নারিকেল চিনি একটু দুধ দিয়ে আগে আমি সিদ্ধ করে কাই করে নিছি। এই যে এখন আমি পিঠাটা বানানো দেখাচ্ছি। আগে দিয়ে নেই, এই যে এরকম করে আটাটা গোল করে নেবেন। গোল করে নিয়ে পরে এই যে একটু চ্যাপটা করে নিয়ে আমার এই যে মেলা থেকে কেনা এই ফুলের ডাইসগুলো দিয়ে আমি এই যে সহজেই আপনারাও ঘরে এভাবে নকশি পিঠা তৈরি করে নিতে পারেন। এই যে দেখেন আমার নকশি পিঠা হয়ে গেল। এইভাবে আমি করে আগে থেকে বানিয়ে রেখেছি। এখন আমি এই যে আপনাদের জন্য আমি এই যে দেখিয়ে দিলাম এই যে নকশি পিঠা কীভাবে খুব সহজে বানানো যায়। আমি এখন এগুলো ভাজবো একটু কম আঁচ দিয়ে, মানে মাঝারি চুলার তাপে এগুলো আস্তে আস্তে ভাজবেন, দেখবেন খুব সুন্দর ডিজাইনের পিঠা হবে। এটা কিন্তু আপনি দুধের ভিতরে ভিজিয়েও খেতে পারেন, আর আমি চিনি দিয়ে দিচ্ছি তো একসাথে, এটা দুধে ভিজিয়ে খাওয়া যায়, চিনি শিরা মিষ্টির মতো করে ভিজিয়ে খাওয়া যায়। আবার এখন আমারটা নারিকেল চিনি সব দেওয়া, এগুলো আমি এমনিতেই বিস্কিটের মতো এই যে তেলের পিঠার মতো করে নকশি পিঠা খাওয়ার জন্য আমি আজকে এগুলো ভাজছি। মানুষের নিজের থেকেই কিন্তু অনেক কিছু অনেকে বানাতে পারে যদি একটু চেষ্টা করলে সবই হয়। এখন চেষ্টা না করে আমরা যদি বলি আমরা পারি না, হয় না, তাহলে কি হয় বলেন? সবারই কিছু না কিছু চেষ্টা করতে। খুব সহজে কিন্তু আমি সুন্দর পিঠাগুলো বানিয়ে ফেললাম। অল্প অল্প, মানে খুব চুলার তাপটা বাড়িয়ে দিবেন না, তাহলে ভিতরেরটা দেখা যাবে কি একটু কাঁচা কাঁচা রয়েছে। কাঁচা মানে আটা তো সিদ্ধই, তারপরও মনে হবে যে কাঁচা কাঁচা। আর যদি আস্তে আস্তে একটু ভাজেন তাহলে ভিতরেরটাও আমার পিঠাগুলো আমি আপনাদের আবার কিছু পিঠা এই যে দেখেন হয়ে গেছে। আরও কিছু পিঠা আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। একদম বিস্কিটের মতো হয়েছে না? এটা আমি দুধে দিলেও খুব সুন্দর নরম হয়ে যাবে। আজকে আমি ভাজাই রাখবো, আজকে আমি দুধে দেবো না, কারণ আমার মেয়ের স্কুলের টিফিনের জন্য তো। এই যে দেখেন এইভাবে দিয়ে দিবেন, দিয়ে আস্তে আস্তে দেখবেন ভাজলে খুব সুন্দর মচমচে একটা নাস্তা হয়ে গেল। আর এই পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা, কারণ নারকেল দেওয়া তো, নারকেল দুধ সব কিছু দেওয়া। এটা ভাজলে পরে খুব সুন্দর একটা কিন্তু ঘ্রাণও বের হচ্ছে। আপনারা যারা যারা ঘরে বানাতে চান এভাবে কিন্তু ঘরে আপনার বাচ্চার টিফিনের জন্য দিয়ে দিতে পারেন। আবার ঘরে বানিয়ে রাখলে একটা মেহমান আসলো আপনি দিতে পারেন। এই পিঠাটা দেখা যাবে ভেজে রাখলে 2 দিন 3 দিন পর্যন্ত ঘরে এমনিতেই ফ্রিজ ছাড়া রেখে খেতে পারবেন। এই দেখেন আস্তে আস্তে আমি ভাজতেছি, এটা ভিতর থেকে একদম হয়ে তারপরে পিঠাটা সুন্দর হয়ে ভাজা হয়ে আসবে। আপনারা ঘরে চেষ্টা করবেন আমার মতো করে বানানোর। জানি না আমি কতটুকু আপনাদের আমি আপনাদেরকে বুঝাতে পারি কি, সে শেখানোর জন্য করতে পারি। আমিও কিন্তু খুব ভালো কিছু করতে পারি না, তারপরেও চেষ্টা করি আর কি। আমার এটা দেখে যদিও কারো উপকার হলো, কেউ একটু শিখতে পারলো, এর জন্য। এই সাজগুলো আপনি ওই যে মার্কেটে গেলেও দেখবেন হাড়ি পাতে ওই যে জিনিসপত্র যারা বিক্রি করে, মগ টক প্লাস্টিকের জিনিস, তাদের কাছে এই সাজগুলো আপনি পেয়ে যেতে পারেন। দেখাও, এই যে পিঠাটা সামনে দেখো, এদিকে দেখো। এই যে দেখেন আমার পিঠাগুলো দুই দিকে দুই ডিজাইন হয়েছে। এই যে দেখেন। আল্লাহ হাফেজ।